আজকে আমি এই পেঁপেটা দিয়ে একটা মাছের ঝোল রান্না করব। হ্যাঁ, তো দেখো এদিকে আমি কিছু মাছ নিয়ে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে পেঁপেটাকে আমি ভালো করে ছোট ছোট করে কেটে নেব। এদিকে আমি আলুও কেটে নিয়েছি, আলু এরকম সাইজের আমি কেটেছি। তো সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজও কাটা হয়ে গেছে। আর এবার মাছের মধ্যে আমি লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে নেব। তারপর আমি কড়াটাকে গরম করে নিয়ে তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে উল্টে পাল্টে আমি মাছগুলো বেশ ভেজে নেব। তো দেখো মাছগুলোকে বেশ কড়া করে আমি ভেজেছি। তো এবার আমি ওই কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এবার আমাদেরকে কেটে রাখা আলু আর পেঁপেটা এর মধ্যে দিয়ে একটু বেশ ভালো করে তেলের মধ্যে আমি নাড়াচাড়া করে নেব। তো তারপর এবার এর মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এতে একটু সামান্য জলও দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নেব আলু আর পেঁপের সাথে। তো তারপর আমি আবার একটু এর মধ্যে সর্ষে পাউডার দিয়ে দিচ্ছি। সবগুলোকে এবার বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এতটা জল দেবো যাতে আমার পেঁপে আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকনা চাপা দিয়ে রান্না করব, যতক্ষণ না আমার আলু আর পেঁপেটা সেদ্ধ হয়। তো এখনও পর্যন্ত পেঁপে আলুটা সেই রকমভাবে সেদ্ধ হয়নি, তো আবার একটু ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করব। তো এবারও ঢাকনা খুলে দেখলাম আমাদের প্রায় হয়েই গেছে পেঁপে আর আলুটা সেদ্ধ। এর মধ্যে এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিতে হবে। তো ভেজে রাখা মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করব। তো দেখো এবার আমাদের মাছের তরকারি পুরো একদম কমপ্লিট। পেঁপে দিয়ে মাছের ঝোল, যে হারে গরম পড়ছে তার জন্য কিন্তু এইভাবে পেঁপে দিয়ে মাছের ঝোল হালকা পাতলা একটা তরকারি আমাদের শরীরের জন্য খুবই উপকার। তো আজকের আমার ভিডিওটা এতটুকুই। রেসিপিটা কেমন লাগলো তোমাদের, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। বা